আসসালামু আলাইকুম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ইবে ড্রপশিপিং। তো ইবে ড্রপশিপিং সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে ড্রপশিপিংটা কি। তো ড্রপশিপিংটা বিভিন্ন ধরনের হতে পারে। যদি আমি বাংলাদেশের পারপাসে বলি, যেমন আমরা অনেকেই ফেসবুকে প্রোডাক্ট সেল করি। সেই প্রোডাক্টটা হয়তো বা কোনো লোকাল মার্কেট থেকে পারচেজ করি বা দারাজ থেকে পারচেজ করি। ফেসবুকে আপনাকে কোনো কাস্টমার অর্ডার করলো, দেন আপনি প্রোডাক্টটা লোকাল মার্কেট থেকে কিনে কাস্টমার কাছে ডেলিভার করলেন। তো এটাও এক প্রকার ড্রপশিপিং। তো সেম জিনিসটা আমরা ইউএসএ মার্কেট প্লেসে করি ইবের মাধ্যমে। এর জন্য আমরা ইবেতে একটা স্টোর ওপেন করি। সেখানে আমরা কিছু প্রোডাক্ট লিস্টিং করি, সেটা অ্যামাজন থেকে পারচেস করি অথবা ওয়ালমার্ট বা আলি এক্সপ্রেস। আমরা যেখান থেকে সোর্সিং করি না কেন, সেই প্রোডাক্টটা আমরা যখন ইবেতে লিস্টিং করি, দেন ওই প্রোডাক্টটা যখন অর্ডার আসে, তখন আমরা সেই প্রোডাক্টটা ওই সোর্সিং থেকে কিনে কাস্টমার কাছে সরাসরি ডেলিভার করি। তো এইটা হচ্ছে আমাদের ইবে ড্রপশিপিং এর হচ্ছে মেইন বিষয়। তো এখন আমরা দেখব যে ড্রপশিপিংটা কিভাবে কাজ করে, ইবে ড্রপশিপিংটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি যদি শুরুতে আমার স্টোরে যাই, তো এইটা হচ্ছে আমার একটা স্টোর। তো আমরা যদি এই প্রোডাক্টটা দেখি, আহ, এই এটা একটা অর্ডার আসছে। এটা গতকালের অর্ডার, 13 তারিখের অর্ডার। তো এই অর্ডারটা আমি যখন এই প্রোডাক্টটা আমার স্টোরে লিস্টিং করছি, লিস্টিং করার পর আমি অর্ডারটা রিসিভ করছি। আমি অর্ডারটা রিসিভ করছি হচ্ছে $37.69। এইটা হচ্ছে আমার সেল রেট। আমার সেল রেট, আমি এই দামে প্রোডাক্টটা সেল করছি। তো এই প্রোডাক্টটা আমি যদি আমার সোর্সিং কোথা থেকে, আমি প্রোডাক্টটা কোথা থেকে সোর্স করছি, আমরা এখন এটা চেক করব। এই প্রোডাক্টটা আমার অ্যামাজনে পারচেস কস্ট হচ্ছে অ্যাবাউট $15, $25। এই প্রোডাক্ট হচ্ছে আমার অ্যামাজন পারচেস কস্ট হচ্ছে $25, এবং আমি প্রোডাক্ট সেল করছি হচ্ছে 37.69-এ। সো এইখানে আমার ইবেকে যে ট্যাক্স আছে, ইবে সেলস ট্যাক্স এবং ট্রানজ্যাকশন ফি আছে, এগুলো দেওয়ার পরে আমার টোটাল আর্নিং হচ্ছে 32। আর আমার প্রোডাক্টটা পারচেস কস্ট হচ্ছে 25। এর সঙ্গে হয়তো $2 মতো আমার অ্যামাজন ট্যাক্স চলে যাবে। তো আমার টোটাল কস্ট আসতেছে হচ্ছে 27। বাট আমি প্রোডাক্টটা সেল করে টোটাল আর্নিং করছি 32। সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিট হচ্ছে $5 মতো। তো এইখানে হচ্ছে আমি এখানে জাস্ট কি করেছি, আমি এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে সোর্স করে যে প্রোডাক্টটা আমার প্রফিট হয়, অ্যামাজন থেকে পারচেস করে ইবেতে সেল করলে যে প্রোডাক্ট আমার প্রফিট হবে, এই ধরনের প্রোডাক্টগুলো রিসার্চ করে এই ধরনের প্রোডাক্টগুলো আমি আমার স্টোরে লিস্টিং করছি। তো এইটা হচ্ছে আমার টোটাল কস্ট পড়ছে 26.49। এটা হচ্ছে আমার অ্যামাজন টোটাল পারচেস কস্ট। আর আমি প্রোডাক্টটা ইবেতে সেল করে আর্নিং করছি হচ্ছে 32। মোর দেন আমার $5 প্রফিট হয়েছে এই প্রোডাক্টটা থেকে। এটা হচ্ছে ড্রপশিপিংটা হচ্ছে প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে আমরা প্রথমে প্রোডাক্টটা কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা রিসার্চ করে দেন আমরা স্টোরে লিস্টিং করি। দেন অর্ডার যখন আমরা রিসিভ করব, তখন আমরা ওই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা কিনে সরাসরি কাস্টমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। আর পরবর্তী যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে আমার ইনভেস্টটা কীরকম লাগবে। এই ইবে ড্রপশিপিং করতে ইনভেস্ট কিরকম লাগবে, আসলে এটা পুরোটাই ডিপেন্ড করবে আমাদের নিজেদের উপর, যে আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করতে যাচ্ছি বা কত দামি প্রোডাক্ট সেল করতে যাচ্ছি। আমি যে আমার স্টোরে অন্য অন্য প্রোডাক্টগুলো দেখি অর্ডার, যেমন এই প্রোডাক্টটা লাস্ট যে অর্ডারটা আসছে আমার, সেটা হচ্ছে 39.99, প্রায় $14। তো এইটা হচ্ছে আমার প্রায় $38, এটা হচ্ছে $40, এটা হচ্ছে $22। তো এখানে বিষয় হচ্ছে আপনি যত দামি প্রোডাক্ট সেল করবেন আপনার ইনভেস্টমেন্টও সেই রকম লাগবে। আপনি যদি $38 একটা প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে আপনার পার্চেস কস্ট হচ্ছে $27 প্রায়। তো এই ক্ষেত্রে আপনার $27 হলে আপনি এই অর্ডারটা ফুলফিল করতে পারতেছেন। তো আজকে যদি আপনার 5টা অর্ডার আসে, 5টা অর্ডারের গ্র্যান্ড টোটাল যদি আপনার সাপোজ $100 হয়, তো আজকের জন্য আপনার ইনভেস্ট হচ্ছে $100। তো এই $100 আপনি ইনভেস্ট করলেন, তো এখানে যে প্রফিটটা হলো, এবং এই ইনভেস্টটা কত দিনের জন্য। আমি যদি এই প্রোডাক্টটা দেখি, এই অর্ডারটা দেখি, আহ, এইখানে দেখেন একটা অপশন আছে, বায়ার হ্যাজ পেইড ফর দিস অর্ডার অ্যান্ড উই আর প্রসেসিং দ্য পেমেন্ট, ওয়েন প্রসেসিং কমপ্লিট ইউর ফান্ড, দ্য ফান্ড উইল বি অ্যাভেলেবল ফর পে আউট। তো এইটা হচ্ছে এস্টিমেট ফান্ড অ্যাভেলেবেল দিয়েছে 14 জুলাই, মানে আগামীকালের মধ্যে আমি টাকাটা পেয়ে যাব। তো আজকে যদি আমার $100 অর্ডার আসে, আমি যে আজকে যে $100 অর্ডার ফুলফিল করি, তো আগামীকাল আমি এটার প্রফিট সহকারে, সাপোজ আমি $100 আমার প্রফিট হলো $10,
আগামীকাল কিন্তু আমি $110 রিসিভ করলাম। তো সেক্ষেত্রে আমার ইনভেস্ট কিন্তু বেশি লাগতেছে না। এমন না যে আপনার এই $100 ফুল 1 মাস পরে থাকতেছে, বিষয়টা এমন না। তো আপনার যখন প্রোডাক্ট ডেলিভার হয়ে যাবে, দেন আপনি সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবেন। আর পরবর্তী যে বিষয়টা আছে যে ইবে ড্রপশিপিং করতে, বাংলাদেশ থেকে ইবে ড্রপশিপিং করতে কি কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, তো এই বিষয়টা নিয়ে আমি এর আগের ভিডিওতে অনেকবার আলোচনা করছি। তো তারপর আজকে আবার বলতেছি, ইবে ড্রপশিপিং করতে আমাদের মূলত বাংলাদেশ থেকে লাগবে হচ্ছে পেইনিউর অ্যান্ড একটা কার্ড, ইউএসডি কারেন্সি কার্ড, প্রোডাক্ট পারচেস করার জন্য, অ্যান্ড একটা পেইনিউর অ্যাকাউন্ট। পেইনিউর অ্যাকাউন্টে হচ্ছে টাকাটা ট্রান্সফার করে ইবে। আর হচ্ছে অন্য অন্য কান্ট্রির জন্য আপনি যদি অন্য কোনো কান্ট্রির ডকুমেন্টস দিয়ে স্টোর ওপেন করেন, সেক্ষেত্রে আপনার ওই দেশে ব্যাংক লাগবে। আর যে বাংলাদেশ থেকে করেন সেক্ষেত্রে হচ্ছে পেইনিউর অ্যাকাউন্ট লাগবে। তো আমরা যদি পেমেন্ট অপশনে যাই, পেমেন্টটা দেখি আমরা। তো এইটা হচ্ছে পেমেন্ট অপশন, পেমেন্ট সামারি আর কি, ফাইন্যান্সিয়াল সামারি। তো এইখানে দেখতে পারতেছেন অ্যাভেলেবল ফান্ড $49 অ্যান্ড হচ্ছে প্রসেসিং হচ্ছে $178। এই ফান্ডটা আমার অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এটা হচ্ছে আমি 15 জুলাই আমার ব্যাংকে অথবা আমার পেইনেরে পেয়ে যাব। আর প্রসেসিং যেটা আছে $178, এইটা হচ্ছে এই অর্ডারগুলো আমার রানিং আছে। এই অ্যামাউন্টের টাকাটা আমি অর্ডার রিসিভ করছি, বাট এই টাকাটা এখনো এই এই প্রোডাক্টগুলো এখনো কাস্টমার কাছে ডেলিভার হয়নি। তো এই যে লাস্ট অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এই লাস্ট অর্ডারটা অ্যান্ড হচ্ছে, হ্যাঁ এই লাস্ট অর্ডারটা আছে। এইটা হচ্ছে 14 জুলাই রিলিজ হয়ে যাবে, প্রসেসিং আছে এখনো। যখন 14 জুলাই প্রোডাক্টটা রিলিজ হয়ে যাবে, অর্ডারটা পেমেন্টটা রিলিজ হয়ে যাবে, তখন আমার এই প্রসেসিং থেকে এই টাকাটা অ্যাভেলেবেলে চলে আসবে। যখন অ্যাভেলেবেলে চলে আসবে তখন তারা আমাকে টাকাটা নেক্সট ডেটে পেইনিউর অথবা ব্যাংকে ট্রান্সফার করে দিবে। এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এর কিছু প্রসেসিং আছে, সেগুলো আমরা করে দিব। তো ইবে ড্রপশিপিং এর যে মেইন যে বিষয়টা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে, আমরা প্রথমে একটা ইবেতে স্টোর ওপেন করব, দেন কিছু সাপ্লায়ার থেকে প্রোডাক্ট রিসার্চ করে সেগুলো স্টোরে লিস্টিং করব। লিস্টিং করার পর যখন আমরা অর্ডার রিসিভ করব, তখন সেই প্রোডাক্টটা আমরা আমাদের সাপ্লায়ারের কাছ থেকে কিনে সরাসরি কাস্টমারের কাছে পাঠাবো। এটা আমাদের কাছে নিব না, সরাসরি কাস্টমারের কাছে পাঠাবো। যেমন যেটা আমি ইতিপূর্বে করছি। তো এইটা হচ্ছে যে অর্ডারটা আসছে, লাস্ট অর্ডারটা। কাস্টমার অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে কাস্টমার অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। তো আমি যখন অ্যামাজনে প্রোডাক্ট অর্ডার করে দিছি, সরাসরি কাস্টমারের শিপিং অ্যাড্রেসে অর্ডার করে দিছি। জিপ কোড হচ্ছে 212054, আর কাস্টমার জিপ কোড হচ্ছে 21054। তো আমি সরাসরি কাস্টমারের কাছে অর্ডারটা ডেলিভার করছি। তো এক্ষেত্রে আমি শুধু প্রোডাক্টটা সাপ্লাই কাছে রিসার্চ করে আমার ইবেতে লিস্টিং করলাম, দেন অর্ডার রিসিভ করার পরে সেটা আমি সাপ্লাইয়ের কাছ থেকে কিনে সরাসরি কাস্টমার কাছে ডেলিভার করলাম। কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করবে, দেন আমার টাকাটা রিলিজ হয়ে যাবে। তো এইখানে বিষয় হচ্ছে, অনেকে আবার কোশ্চেন করে যে এর জন্য কোনো ওয়েবসাইট লাগবে কিনা। তো আসলে এইটার জন্য কোনো ওয়েবসাইট লাগবে না। কেন লাগবে না? এটা হচ্ছে আমরা সরাসরি ebay.com যে ওয়েবসাইটটা আছে, এই যে ইবে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট ওপেন করব। যার কারণে আমাদের কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা লাগবে না, যে ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে প্রোডাক্ট আমরা ওয়েবসাইট রেডি করে সেখানে প্রোডাক্ট সেল করব, বিষয়টা এমন না। কারণ আমরা ebay.com-এ, ইবে প্ল্যাটফর্মটা, এখানেই একটা স্টোর ওপেন করব, একটা সেলিং একটা স্টোর ওপেন করব। সেখানে আমরা প্রোডাক্ট সেল করার জন্য তাদের কাছে অ্যাপ্রুভাল নেব, প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অ্যাপ্রুভাল নেব। তার জন্য আমাদের এক্সট্রা কোনো ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং এই ধরনের কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা সরাসরি অ্যাজ এ বায়ার হিসেবে, আপনি যখন একজন বায়ার হবেন, বায়ার হিসেবে ebay.com-এ আসেন, বা আপনি যখন দারাজে যান, দারাজে গিয়ে কিন্তু প্রোডাক্ট সার্চ করেন, তারপর আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছে প্রোডাক্টটা পারচেস করেন। তো সেম বিষয়টা এখানে এরকম। তো ইউএসএ যারা কাস্টমার আছে তারা ইবেতে আসবে, তাদের যে প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্টটা আপনি আপনার স্টোরে আছে কিনা, যদি আপনার স্টোরে থাকে, আপনার প্রাইস দিয়ে ঠিক থাকে, তারা আপনার কাছে পারচেস করবে। তো এর জন্য এমন না যে আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাকে ওই ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করতে হবে, বিষয়টা এমন না। শুধু আপনাকে ইবেতে একটা স্টোর ওপেন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, সেখানে হচ্ছে যে এই আমরা যে প্রোডাক্টগুলো সেল করব,
এই প্রোডাক্টগুলোর জন্য আমাদের কোনো অ্যাড রান করতে হবে কিনা। তো এখানে বিষয় হচ্ছে আমাদের কোনো অ্যাড রান করতে হবে না, আর যদিও করতে চান করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ওই অ্যাড থেকে যদি প্রোডাক্ট অর্ডার আসে তাহলে আপনার তারা টাকাটা কেটে নেবে, যদি অ্যাড থেকে অর্ডার না আসে তাহলে টাকা কাটবে না। তো এই বিষয়টা আমরা যদি দেখেন, আমার এই অর্ডারগুলো দেখেন, লাস্ট যে আমার অর্ডারটা আসছে সোল্ড ভায়া প্রমোশন লিস্টিং, প্রমোটেড লিস্টিং, তার মানে এই প্রোডাক্টটা আমার অ্যাড থেকে অর্ডার আসছে। তার আগের অর্ডারটা, এটা কিন্তু কোনো প্রমোশন লিস্টিং থেকে অর্ডার আসেনি। সো এই জন্য কিন্তু আমার এই অর্ডারে কোনো প্রমোশন লিস্টিং এর জন্য ট্যাক্স তারা ফি কাটেনি। বাট এই অর্ডারটার ক্ষেত্রে দেখেন, এই অর্ডারটার ক্ষেত্রে আমরা যে নিচে দেখি এইখানে অ্যাড ফি জেনারেল হচ্ছে 0.76 সেন্ট। তো এই প্রোডাক্টটার জন্য আমার অ্যাড রান করা আছে, সেই ক্ষেত্রে আমার তারা এই অ্যাড থেকে অর্ডারটা আসছে, যার কারণে 76 সেন্ট তারা আমার কাছ থেকে কেটে নিয়েছে। বাট এই অর্ডারটার ক্ষেত্রে, এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমার কোনো অ্যাড রান করা নাই, যার কারণে তারা এই অ্যাড থেকে অর্ডারটা আসেনি। এটা আমার নর্মালি জেনারিকভাবে অর্ডারটা আসছে, সেই ক্ষেত্রে কোনো আমাকে ফি দেওয়া লাগছে না। তো বিষয়টা এরকম, আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন। সেই অ্যাড রান করার সিস্টেমটা অনেক সুন্দর ইবেতে। ওই অ্যাড থেকে যে আপনার অর্ডার আসে তাহলে তারা টাকা কাটবে, না হলে তারা টাকা কাটবে না। আর অ্যাড রান করেও আপনি জেনারিকভাবে সেলিং নিয়ে আসতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।